আজকের ভিডিওটি 40 থেকে 50 ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য। এই যে বয়সটা এসে গেছে, এই বয়সে কিন্তু বহু কিছু শক্তি কিন্তু অপচয় হয়ে গেছে বহু কারণে। আপনারা অনেকে প্রচন্ড পরিশ্রম করেছেন, ঠিকমতো খাবার খেতে পারেননি, পুষ্টির অভাব আছে। দেখা গেল ধম করে একটা অ্যাক্সিডেন্ট বলতে এটাই বলছি, প্রচন্ড কোমরের ব্যথা, পা থেকে কোমর পর্যন্ত। তো আজকের ভিডিওটি আপনাদের ব্যথা বিষ নিয়ে কিন্তু বলছি। যেহেতু আপনাদের বয়স তো আমারও হয়েছে, আমরা কিন্তু আপনার সাথে সহযোগিতা করছি বন্ধুর মতো। জীবন মানেই কষ্টের, সুখের নয়। কিন্তু সবাই কিন্তু সুখ চায়, কিন্তু সুখী থাকতে পারে না, কারণ তার রোগ যন্ত্রণা নিয়েই ভুগতে হয়। পরিশ্রম করছি কিন্তু সঠিকভাবে খেতে পারছি না। খাদ্যের ক্ষেত্রে অনেক ঘাটতি থাকে। হয়তো অনেক সন্তানের বাবা সন্তানদের এক মুঠো ভাতই দিতে পারছে না, তো পুষ্টিকর খাদ্য কোথা থেকে দেবে? ধনী এবং দরিদ্র দুটো শ্রেণী বলছি, সবার শরীরেই কিন্তু সমস্যা আছে। যাদের ঘরে প্রচুর আছে তারাও কিন্তু খেতে পারছে না। কোমরে ব্যথা, চরম সাইটিকা নার্ভের ব্যথা, ডাক্তার থেকে ওষুধ খাচ্ছে 12 মাস, কিন্তু রোগ আর সারছে না। এমন এই যে ধনী বলেন, দরিদ্র বলেন, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যেই হোক না কেন, অর্থ দিয়ে দেখা যায় যে দেহটা যখন অবসন্ন হয়ে যায়, নানান রকম রোগের প্রভাব সৃষ্টি হয়, তখন কিন্তু টাকা দিয়েও রোগ সারে না। আমি যেগুলো ব্যথা বিষটা কমানোর জন্য যেগুলো প্রয়োগ করি সেগুলো অবশ্যই দেব আপনাকে। ব্যথা তো থাকবে, বয়স হলে মানুষের, এটা ধর্ম। বিশ্ব প্রকৃতির মাঝে আমরা অতি ক্ষুদ্র, নগণ্য। ভালো থাকার এই 40-এর পর থেকে দেখা যায় যে পেটের গন্ডগোল কিন্তু হয়। অনেকে গ্যাসের ওষুধ খান, কিন্তু গ্যাস কিন্তু কমে না। গ্যাসও কমানো যায়, যে খাদ্যটা খেয়ে গ্যাস হচ্ছে সেটা খেলাম না। যেই যে বয়স্ক মানুষের যে ব্যথা বিষ, এটা কি হয় জানেন? পুষ্টির ঘাটতি হয় শরীরে। কারণ যেহেতু আমরা পুষ্টিকর খাদ্য খেয়ে হজম করতে পারি না, যার জন্য পুষ্টিটা সঠিকভাবে শরীর নিতেও পারে না, এই গ্যাস অ্যাসিডিটির কারণে, বদহজমের কারণের জন্য। এই ক্ষেত্রে দেখা যাবে আপনারা একটা উপায় গ্রহণ করতে পারেন, যে আমি এবং আমার প্রতিবেশীকে কিছু কিছু ঔষধ খাওয়ানো হয়েছে। সেটা হচ্ছে উপস্থিত, বাধ্য হয়ে খেতে হয়েছে। সেটা হচ্ছে ভিটামিন B1, B12 এবং B6 সমন্বয়ে যে ওষুধটা পাওয়া যায় বাজারে, সেটা খেতে পারেন। তো এটা কোনো কোম্পানির কথা বলবো না, এটা আপনার কিন্তু খাদ্যের ভিতরে পাওয়া যায়। যেমন দুধে পাওয়া যায়, ছানাতে পাওয়া যায়, তারপর মাংসে পাওয়া যেত প্রোটিনেবল খাদ্য, ফলমূল, শাকসবজি, এটা কলা, এটা প্রত্যেকটা দিন গ্রহণ করে এবং খেয়ে হজম করার চেষ্টা করতে হবে। হজম যদি না হয় তাহলে ভিটামিনটা শরীরটা নেবে কি করে? আর ভিটামিন যদি খেয়ে থাকেন, যারা ঔষধ গ্রহণ করে থাকেন, তার সাথে গ্যাসের বড়ি অবশ্যই খাবেন। যেহেতু আপনার গ্যাস আছে, সেটা দমন করার জন্য আপনাকে, কমানোর জন্য ওষুধ খেতেই হবে। দ্বিতীয় একটা উপায়, সেটা হচ্ছে কি জানেন? গরম সেক দেওয়া, অথবা প্রত্যেকটা দিন 10 থেকে 20 মিনিট আপনি একটু রোদের উত্তাপ লাগাবেন গায়ে। অবশ্যই দেখবেন এত ব্যথা বিষ থেকে আরাম বোধ হবে। তখন বলবেন যে হ্যাঁ, আমার একটা বন্ধু বলেছিল। আমরা কিন্তু সেই বন্ধুর মতোই বন্ধুর সাথে মিশছি। কিন্তু আবার একটা জিনিস দেখা যায়, আগেকার দিনে মানুষ কি করতো জানেন? সরিষার তেল, কর্পূর, তারপর কেরোসিন তেল, এই তিনটে মিশ্রণ করে রোদের উত্তাপে রাখার পর সেটা দিয়ে মালিশ করতো যেখানে ব্যথা। বেশ ম্যাসাজ করার পরে একটু গরম সেক, ন্যাকড়া দিয়ে গরম সেক দিলে সুন্দর আরাম লাগবে। আপনি করেই দেখুন,
এটা দেখা যাবে কি যে ভিটামিন ঔষধ বা ব্যথার ওষুধ খেয়ে যেটা নির্মূল ততটা উপশম কমে নেই, এই গরম সেপ দেওয়ার পর কিন্তু আপনি অনেক আরাম বোধ করবেন। তখন আমাকে বলবেন হ্যাঁ ঠিকই উপকার পেয়েছি। আর একটা কথা বলি, যাদের পেটে গ্যাস আছে সকালবেলা খালি পেটে রসুন খাবেন, কিন্তু 2টা করে কোয়া ভালো করে চিবিয়ে খাবেন। যদি গ্যাস হয় তাতে করবেন কি ওটা থেতো করে নেন। থেতো করে নেওয়ার পরে যে রস হবে এই রসটা হালকা গরম পানিতে মিশ্রণ করে নেন, নিয়ে খান, দেখবেন গ্যাস হবে না, গ্যাসটাও দমন হবে এবং ওটাতে কাজও হবে। কিন্তু খাওয়ার পরই 1 ঘন্টার ভিতর কিছু খাবেন না। এতে হবে কি এই রসুনের যে রসটা এটা কিন্তু আপনার স্নায়বিক দুর্বলতা অর্থাৎ নার্ভের শক্তিটা কিন্তু আপনাকে বৃদ্ধি করে। যাদের দেখা যায় যে রসুন খেলে অনেক সময় গ্যাস ফর্ম করে, তারা অল্প করে খেয়ে দেখেন, হয়তো 5 ফোঁটা কি 10 ফোঁটা গরম পানিতে মিশিয়ে খান। যাদের ঊর্ধ্বগামী গ্যাস হয়, খাওয়ার সাথে সাথে গ্যাস হয়ে যায়, তাদের ক্ষেত্রে বলছি যে অল্প পরিমাণে রসুন খান, তাতে কিন্তু আপনার আরাম বোধ হবে। কিন্তু